দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনারা যতই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেন, চীনা আধিপত্যবাদের বিরুদ্ধে, ভালো কথা, আমেরিকান আধিপত্যবাদের বিরুদ্ধে, কোনো আধিপত্যবাদ থেকে আপনি জাতিকে বাঁচাইতে পারবেন না যদি না একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ না হন। ঐক্যবদ্ধ হইতে হবে। জাতের ভেতরে যদি এইভাবে বিভিন্ন দলে, বিভিন্ন ফেরকায়, বিভিন্ন স্বার্থ নিয়ে মারামারি, হানাহানি, খুনাখুনি চলে, তাহলে ছোট্ট একটা শত্রুর মোকাবেলায় আপনারা টিকতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহা সত্য কোরআনে এই জন্যই বিধিবদ্ধ করেছেন, তোমরা ঐক্য নষ্ট করো না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা সেরা জাতি, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সেজন্য আমার বক্তব্য, যেই কোনো আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য পুরো জাতিকে আল্লাহর তাওহীদের উপরে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতেই হবে। 2 নাম্বার, এই রাষ্ট্রের ভেতরে এই যে অন্যায় অশান্তি চলছে, আদালতে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং, আদালতের বারান্দায় মানুষ ঘুরছে বছরকে বছর, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, রোমহর্ষক ধর্ষণের কাহিনী, এর বিচারে জনগণ বিচার চাচ্ছে, মিছিল করছে, ডাকাতি হচ্ছে, সুদ হচ্ছে, ঘুষ হচ্ছে। আমরা বলতে চাই, এই অরাজকতা অশান্তি বন্ধ করতে পারবেন না। এটা বন্ধ করার একমাত্র উপায় আল্লাহর দেওয়া দ্বীনুল হক, দিন, রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক, বিচারিক, সামরিক সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে হবে। আমরা বলেছি, বর্তমানে যে বিধান চলে, এই বিধান ব্রিটিশ আমলের মানুষের তৈরি বিধান। 2টি কারণে আমরা এটা মানতে পারি না। নাম্বার 1, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে আমাদের ঈমান রয়েছে, আমরা বিশ্বাস করি এই কোরআন, এই বিধান আমাদের রাষ্ট্র পরিচালনার বিধান। এখানে রয়েছে আমার আদালতে কিভাবে বিচার হবে, এখানে রয়েছে আমার সেনাবাহিনী কিভাবে চলবে, এখানে রয়েছে আমার সরকার কিভাবে চলবে, এখানে রয়েছে আমার অর্থনীতি কিভাবে চলবে। আমার রাসূল সেনাপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি বিচারপতি ছিলেন। কাজেই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন আমার সামগ্রিক জীবনের সমস্যার সমাধান দিতে সক্ষম নাকি সক্ষম নয়? আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের রাষ্ট্রে এই যে অন্যায়, অবিচার, অশান্তি চলছে, খুন, ধর্ষণ চলছে, এটা নির্মূল করতে পারবেন না, আমি হলফ করে বলতে পারি। হ্যাঁ, এটা দূর হবে যদি আল্লাহর দেওয়া বিধান কায়েম হয়। আমরা বলেছি 2টি কারণে আমরা এই বর্তমান চলমান এই বিধান মানতে পারি না। 1 নাম্বার, এটা আল্লাহ দেওয়া নয়, এটা মানুষের তৈরি বিধান, কাজে আমরা মানুষের তৈরি বিধান মানতে পারি না, 1 নাম্বার। 2 নাম্বার, এটা ব্যর্থ হয়েছে, এটা তার কার্যকারিতা হারিয়েছে, এর নেসেসিটি হারিয়েছে। এটা এখন সময়ের দাবি, যেই জিনিসটার প্রয়োজনীয়তা হারায়, প্রযোজ্যতা হারায়, সেটা পরিত্যক্ত হয়ে যায়, তাহলে মানুষের তৈরি এই বিধানকে আর সাস্টেইন করার, এটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই। এই 2টি কারণে এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে।